আর বর্তমান সময়ে এসে 30 লাখ 40 লাখ 80 লাখ মোহরানা দিয়ে বিয়ে হওয়ার 2 দিন পরে তালাক হয়ে যায়। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, বরকত নাই। তাহলে মোহরানা বাড়াইলেন কেন? সংসার যেন টিকে, সংসার টিকে না। আর আমাদের বাপ দাদারা মোহরানা কমাইছে, সংসারও টিকছে, ওই সংসারে মহব্বত রক্ষা হয়েছে। তাহলে মোহরানা দিয়ে বিয়ে টিকে না। মোহরানা নারীর সম্মান। ইসলাম বলছে তোমার বউকে মূল্যায়ন করো। এই মূল্যায়নের জন্যই ইসলাম মোহরানার ব্যবস্থা করেছে। আজ সমাজের মধ্যে স্ত্রী পক্ষ মোহরানা দাবি করে আর ছেলে পক্ষ যৌতুক দাবি করে। পবিত্র নবীর সুন্নত ও পবিত্র দিয়ে যখন শুরু হয়, ওখানে পরকিয়া হয়, ওখানে তালাক হয়, ওখানে অশান্তি হয়। আজকেও আমার নবীর সুন্নতি সিস্টেমে যদি বিয়ে হয়, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এটা মনে রাখবেন। এগুলো আমাদের মেয়ে পক্ষরে বুঝতে হবে, ছেলে পক্ষরেও বুঝতে হবে। না বুঝলে সমস্যা আছে। যেমন আমরা মাহফিল করার কারণে অনেক ছেলে যৌতুকবিহীন বিয়ে করতে রাজি হয়। আমি দেখেছি অনেক ছেলে, সে বলে হুজুর আমরা যৌতুক নিব না, মেয়ের ঘর থেকে বরতি খাওয়া না, যতটুকু পারি ওলিমা খাওয়াবো, কিন্তু ওনাদের পক্ষ থেকে 500 তো 1000 খাবো না আমরা, যেটি ইসলাম নিষেধ করছে। প্রয়োজনে খিজুর ছিটাইয়া কি করব, বিয়ে করব। এখন আমরা ছেলের কথা শুনে বড় কি হয়ে যায়, খুশি হই, কেন ছেলেটা পরিবর্তন হয়েছে। এখন মেয়ের পক্ষে যখন প্রস্তাব দেয়, তখন মেয়ের পক্ষ বলে 20 লাখ কাবিন। যদি 20 লাখ মোহরানা বলেন, ছেলে পক্ষ তো এমনিতে বলবে 2000 বরত খাওয়ান। বলবে না? বলবে তো। কেন আপনি ওইদিকে চাপছেন? ছেলে তো ওইদিকে চাপবে। সেই জন্য ইসলাম যেটা বলছে সেটা যদি মানি তাহলেই শান্তি, অন্যথায় শান্তি আসার কোনো সুযোগ নাই। তো মোহরানা এটা সম্মান কার? মেয়ের। এটা নিয়ে গরুর বাজারের মতো দরাদরি করার কোনো কিছুই নাই। ইসলাম বলে ছেলে ভালো কিনা দেখো, আর ইসলাম বলে ছেলেকে তুমি যারে বিয়ে করবে সে ভালো কিনা দেখো। ভালো হলে অনেক কিছু ছাড় দেওয়া আমাদের উচিত। কথা ঠিক কিনা? এটা বুঝবেন। আমাদের সমাজ এগুলো পরিবর্তন আসা দরকার। পরিবর্তন না আসলে মাহফিল করে কি হবে? পরিবর্তন না আসলে কথা বলে লাভ কি? পরিবর্তন না আসলে এইরকম হাজার মাহফিল আমাদের সমাজকে কখনো চেঞ্জ করতে পারে না। এই পটিয়াতেই তো কিছুদিন আগে যে মেয়েটা আত্মহত্যা করছে, এটা তো আমাদেরই বোন। কথা ঠিক না? কেন আত্মহত্যা করছে? যৌতুকের কারণে। এখন আমি ওনার ডিটেলস পড়ে দেখলাম এটা নাকি প্রেমেরও সম্পর্ক ছিল। 4 বছর না কয় বছরের প্রেমের সম্পর্ক। এখন ইসলাম প্রেম জায়েজ বলেছে না হারাম বলেছে? হারাম। একটু গভীরভাবে খেয়াল করবেন, ইসলাম কি বলেছে? হারাম বলেছে। যেটা আমাদের কাছে আনন্দ মনে হচ্ছে, মজা মনে হচ্ছে, ইসলাম বলে এটা কি? হারাম। ইসলাম হারাম বলেছে, ইসলামের কোনো লাভ আছে? নাই। তো ইসলাম হারাম কেন বলছে? ইসলাম এই কারণে হারাম বলছে কারণ এটা আমাদের জন্য উপকার নয়, অপকার, ক্ষতির কারণ। 3 বছর রিলেশন ছিল, এরপরেও সে যৌতুক দাবি করার কারণে আত্মহত্যা করতে বাধ্য হলো। ইসলাম এটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, ইসলাম যে বিয়ের আগে প্রেমকে হারাম করেছে একটা কারণে, কারণ এই রিলেশনের কারণে শত মানুষ আত্মহত্যা করছে। ইসলাম বলে আমি তোমাদেরকে আত্মহত্যা করার উৎসাহ দেই না, আমরা তোমাদেরকে নতুন জীবন ধারণের উৎসাহ দিয়ে থাকি। ইসলাম যেটা হারাম করে এটাতে কোনো আরাম, 5 মিনিট আরাম লাগলেও 500 বছর কান্না করতে হবে।